আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা। আজকে আমরা শিখব অ্যাকচুয়ালি সূত্র না অনুসিদ্ধান্ত কোনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যখন আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে বীজগাণিতিক সূত্রাবলী প্রয়োগ করতে যাই, তখনই আমাদের বাধে বিভিন্ন বিপত্তি। তাহলে আজকে আমরা জানব এই সূত্র নাকি অনুসিদ্ধান্ত কোনটা অ্যাকচুয়ালি আমার প্রয়োগ করা দরকার। তো চলুন দেখে নেওয়া যাক সূত্র এবং অনুসিদ্ধান্তের ডেফিনেশন আমাদের কি বলে। সূত্র এমন একটি নির্দিষ্ট গাণিতিক নিয়ম, সমীকরণ বা সম্পর্ক যা পূর্বে প্রমাণিত এবং যার মাধ্যমে বিভিন্ন গাণিতিক সমস্যা সহজে ও দ্রুত সমাধান করা যায়। এর মানে আমরা কি বুঝতে পারছি? সূত্র হচ্ছে এমন একটা গাণিতিক সমীকরণ বা সম্পর্ক যার মাধ্যমে আমরা গাণিতিক সমস্যাগুলি খুব দ্রুত এবং খুব সহজেই সমাধান করতে পারি। তো আমরা সচরাচর ব্যবহার করি এরকম একটা সূত্র নেই, যেমন a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা জানি, বেশিরভাগ মানুষই এই সূত্রটা সবার প্রথমেই শিখে, এজন্য আমরা এই উদাহরণটা নিলাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কি সূত্র গেল। এবার আমরা জানি অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত এটি হলো এমন একটি প্রমাণিত বক্তব্য যা কোনো মূল উপপাদ্য বা সূত্র থেকে যৌক্তিকভাবে সরাসরি নির্ণয় বা প্রমাণ করা যায়। আসো দেখে নিই একটা অনুসিদ্ধান্ত। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। অ্যাকচুয়ালি এটা কিন্তু নির্দিষ্ট কোনো সূত্র না, এটা হচ্ছে কি অনুসিদ্ধান্ত। আসলে এখানে অনুসিদ্ধান্তটা কিভাবে প্রমাণ করা যায়। এখানে দেখতে পাচ্ছি আমরা a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রের কিছু পক্ষান্তর করলেই অ্যাকচুয়ালি আমার এই সূত্রটা চলে আসে। একটু দেখে নিই, আসো আমার এই সূত্রটা এখানে লিখছি। a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এখান থেকে এই a স্কোয়ার এবং এই বি স্কোয়ারকে আমি রেখে দেব, আর এই প্লাস 2ab-কে আমি পক্ষান্তর করে এই সাইডে নিয়ে আসব। a প্লাস বি হোল স্কোয়ার, এখানে ছিল প্লাস 2ab, পক্ষান্তর করলে হবে মাইনাস 2ab ইকুয়ালস টু কি থাকে a স্কোয়ার এবং বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর মানে আমরা কি দেখতে পাচ্ছি? a স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তার মানে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? এই অনুসিদ্ধান্তগুলো সূত্রের মাধ্যমেই আসে। যেমন আমাদের ডেফিনেশনে ছিল এমন একটি প্রমাণিত বক্তব্য যা কোনো মূল উপপাদ্য বা সূত্র থেকে যৌক্তিকভাবে সরাসরি নির্ণয় বা প্রমাণ করা যায়। আমরা দেখতে পেলাম এইমাত্র কিভাবে এই অনুসিদ্ধান্ত প্রমাণ করা যায়। এবার আমরা জানব বর্গ সংবলিত সূত্রবলী এবং ঘন সংবলিত সূত্রবলী। পড়াশোনার সিস্টেমে ক্লাস 7 থেকে শুরু করে অনার্স, মাস্টার্স, ইভেন পিএইচডি পর্যন্ত এই সূত্রবলীগুলো প্রয়োগ করা আমাদের দরকার হয়। সেজন্য আমরা একবার ভালো করে শিখব, যাতে সারা জীবন এই সূত্রগুলো ব্যবহার করতে পারে। তো চলো দেখে নেওয়া যাক বর্গ সংবলিত সকল সূত্রবলী ও অনুসিদ্ধান্ত। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের একই সাথে অনুসিদ্ধান্ত দেখে নিই। a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তারপর a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার অনুসিদ্ধান্ত a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা কি দেখতে পাচ্ছি? যখন এখানে প্লাস হবে তখন এখানে মাইনাস হবে, যখন আবার এখানে মাইনাস হবে তখন এখানে প্লাস হবে। ওকে, অতঃপর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, এবার আমরা এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা দেখি। এটা আমরা কিছুক্ষণ আগে ডেফিনেশন পড়ার সময় দেখেছিলাম। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ad। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা ফর্মুলা। এখন আমরা কোনটা ইউজ করব সেটা ডিপেন্ড করবে প্রশ্নে দেওয়া মানের উপর। যখন আমরা ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো সমাধান করব তখন এটা আমরা আরো ভালো করে জানব। ওকে, তারপর
এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি। ওকে, এবার আমরা জানব এ বি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস ডি বাই টু হোল স্কোয়ার। ওকে, এবার আমরা আরেকটা সূত্র দেখি, সেটা হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, এবার আমরা এই সূত্রটা থেকে তিনটা আলাদা আলাদা আমরা সিদ্ধান্ত দেখি। এখান থেকে দেখো তো, এই অংশটা থেকে 2 2 2 কমন নেওয়া যায়, তাহলে এই অংশটা আমরা এখানে তুলে 2টা কমন নিয়ে দেখাচ্ছি। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার আমরা এই সম্পূর্ণ অংশটা এপাশে যদি নিয়ে আসি আর এই অংশটা যদি এপাশে নিয়ে যাই, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই অংশটা করে দেখাচ্ছি। প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমরা এই পাশের পক্ষটা এই পাশে লিখলাম, এবার এই পাশের পক্ষটা ওই পাশে লিখব, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ওকে, অতঃপর এখান থেকে আমরা এই প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি অংশটা পক্ষান্তর করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, এবার যদি আমার পরীক্ষায় এই অংশ দুটা থাকে আর এটার মান নির্ণয় করতে বলে আমরা সহজেই পারবো। আবার দেখো, এখান থেকে আমি এবার এই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি অংশটা রাখবো আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অংশটা সমানের ওই সাইডে পাঠাবো, এ স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এই একটা সূত্র দিয়ে আমরা 4টা অনুসিদ্ধান্ত তৈরি করলাম। এবার আমাদের পরীক্ষায় আসা আরও কিছু অনুসিদ্ধান্ত আমরা দেখে নিই। দেখো, এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র দুটোকে কাজে লাগিয়ে আমরা দুটো সূত্র এখন তৈরি করব, এই দুটো সূত্র। ওকে, আমরা প্রথমত এই সূত্র দুটোকে যোগ করব। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা যদি যোগ করে দিই, যোগ করে দিলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে এ স্কোয়ার সমান 2a স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab বা এবার প্লাস বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। আমরা এখান থেকে যদি 2 কমন নিই তাহলে থাকে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এটা। ওকে, এবার আমরা যদি এই সমীকরণ দুটো অথবা এই সূত্র দুটোকে বিয়োগ করে দেই, দেখো আমি এই পাশের সূত্রটা মুছে দিচ্ছি। ওকে, এবার আমরা বিয়োগ করব। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে যোগ করে আর এটা হচ্ছে আমার বিয়োগ করে। ওকে, বিয়োগ করছে, তাহলে আবার এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা যদি বিয়োগ করে দেই, আমরা ছোটবেলা থেকে জেনেছি যখন বিয়োগ করব তখন এর চিহ্নগুলো পরিবর্তন হয়। তাহলে এখানে কিছু নেই মানে প্লাস ছিল, এখন এটা মাইনাস হয়ে যাবে। এখানে কিছু নয় মানে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। এখানে অলরেডি মাইনাস আছে, এটি প্লাস হয়ে যাবে। এখানে প্লাস আছে, মাইনাস হয়ে যাবে। ওকে, এবার কি দেখতে পাচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এখান থেকে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাদ এবং প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাদ, তাহলে থাকতেছে প্লাস 2ab প্লাস 2ab মানে 4ab। তার মানে এখান থেকে আমরা আলাদা আলাদাভাবে দুটো সূত্র তৈরি করে নিলাম।
আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই বর্গ সংবলিত সকল সূত্রগুলো তোমরা মুখস্থ করে নেবে। চলো এরপরে আমরা দেখব ঘন সংবলিত সকল সূত্রগুলি। বর্গের সূত্রগুলির মতো ঘন সূত্রগুলি এত বেশি নেই, আমরা যতগুলো আছে চলো দেখে নিই। শুরুতে a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, চলো দেখে নিই a প্লাস বি হোল কিউবের অনুসূত্রান। a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, এবার আমরা দেখি a মাইনাস বি হোল কিউব। a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, এবার আমরা দেখব a মাইনাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত। a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। ওকে, এবার দেখব a কিউব প্লাস বি কিউব সূত্র a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস ডি স্কোয়ার। এবার এটার অনুসিদ্ধান্ত a কিউব প্লাস ডি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এবার a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এটার অনুসিদ্ধান্ত a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ওকে, তো এই চারটা সূত্র আমরা যদি শিখে ফেলি তাহলে আমাদের ঘন রিলেটেড আর কোনো সূত্র প্রয়োজন হবে না, অন্তত ক্লাস 7 থেকে 10 পর্যন্ত। তো আজকের এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।